ওরা নির্বাচন নিয়ে তেমন কিছু বলতে চায় না। তারপরেও যেহেতু আমি বাংলাদেশের একজন নাগরিক, সেক্ষেত্রে নির্বাচন নিয়ে কিছু না বললেই নয়। আপনারা দেখেছেন যে আমাদের দেশে আ আ কামিং সুন খুব তাড়াতাড়ি নির্বাচন হতে যাচ্ছে এবং আ অনেক নির্বাচনের অনেক আমেজ প্রচারণা আমরা দেখতে পাচ্ছি এবং শেষ মুহূর্তে নির্বাচনের শেষ মুহূর্তেই একেবারে এসে গেছে সেটা বলাই যায়। তা এখন নির্বাচনে আমরা লক্ষ্য করছি যে ২ ধরনের ২ ধরনের শ্রেণী বা ২ পর্যায়ের লোকেরা নির্বাচন করছেন। একটা দেখলাম আমরা যে আ ইসলামিক মাইন্ড বা ইসলামিক একটা ঐক্য যেটাকে ডান পক্ষ বলা যায়। আ আরেকটা হলো বাম পক্ষ। বামপক্ষের দিকেও আমরা দেখেছি যে বামপক্ষের মানুষেরাও এবারের সেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং মধ্যমপন্থী দলগুলাও এবারে নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখন সেক্ষেত্রে আমরা দেখেছি অনেকেই প্রচারণা করেছেন, অনেক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, জনগণকে অনেক কমিটমেন্ট দিচ্ছেন এবং সেই অনুযায়ী তারা কাজ করবেন। অনেকেই অনেক ধরনের পরিকল্পনা সাজিয়েছেন, যদি তারা নির্বাচিত হতে পারেন সেক্ষেত্রে তারা কাজ করবেন। এখন ভোটটা আসলে কি সুষ্ঠু হবে কিনা? অচিরে অনেক নির্বাচন আমরা দেখেছি, আমি ডামি নির্বাচন দেখেছি, দিনের ভোট রাতে হতে দেখেছি। এবারের নির্বাচনটা কি সেরকম হয় কিনা বা হবে কিনা? এটা নিয়ে একটা সংশয় আছে মানুষের মনে। আরেকটা বিষয় হলো যে এই নির্বাচনে অ্যা কোনো কারচুপি হবে কিনা বা কোনো সহিংস ঘটনা হবে কিনা, মারামারি হবে কিনা বা সুস্থ হবে কিনা, মানুষ নির্দায় ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা সেটা নিয়ে আ একটা সন্দেহান মানুষের মনে আছে। আমরা সেটা দেখতে পাচ্ছি। আ এবং নির্বাচনে কোনো দল কোনো ধরনের মেকানিজম করছে কিনা বা কে কত আসন পাবে সেটা নিয়ে অনেকেই অনেক মন্তব্য করছেন। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, আমরা চাই যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বাংলাদেশ ফিরে আসুক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা দল ক্ষমতায় আসুক এবং দেশ ও সাধারণ মানুষের কথা বলুক। সাধারণ মানুষের পাশে থাকুক এবং মানুষের নিরাপত্তার ব্যবস্থা করুক।